আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে, মন্তব্য এনসিপির। পুলিশের ঊর্ধ্বতন 12 কর্মকর্তাকে বদলি। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পরশ আসছে। বুধবার সিইসির তফসিল ঘোষণা রেকর্ড হবে। বিটিভি বেতারকে ইসির চিঠি। নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ। উগান্ডার চেয়ে বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাত কম, বললেন এনবিআর চেয়ারম্যান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বিএনপি ও এনসিপি। আজ সোমবার জামায়াতে ইসলামের ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ আনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি মনে করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জামাত। এর আগে রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তীব্র ভাষায় জামায়াতের সমালোচনা করেন। এ সময় তিনি ৭১-এ জামায়াতের ভূমিকাও মানুষকে স্মরণ করিয়ে দেন। সোমবার এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামের তীব্র সমালোচনা করে। ৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে দেয়া জামায়াতের বক্তব্যকে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেয় তারা। এতে বলা হয় এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি মনে করে জামায়াতের এই বিবৃতি বাস্তবতা বর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। এনসিপি মনে করে ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির দাবি, গত ৬ ডিসেম্বর রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে বক্তব্য দেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। কারণ ২৭ নভেম্বর পাবনার ঈর্ষদীতে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানোয় তুষার মণ্ডল যে জামায়াত ইসলামের কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্রগুলি সহ তাকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করে সত্য গোপন ও দায় এড়ানো নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এনসিপি আরও জানায়, সহিংসতা, অস্ত্র নির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। এর আগে গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে। তিনি জামায়াতের নাম না নিয়েই বলেন, তারা এখন বলছে এবার অমুককে দেখুন। এই অমুককে দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন। দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি শিরকের পর্যায়ে পড়ে। বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ২ প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। বদলি হওয়াদের মধ্যে ২ জন ডিআইজি, ৩ জন অতিরিক্ত ডিআইজি, ৫ জন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। ডিসেম্বরে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ পরশ আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সোমবার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় তারা। পোস্টে তারা জানায়, ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ। এটি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। পোস্টে আরও বলা হয়েছে, আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে সক্রিয় থাকতে পারে শৈত্যপ্রবাহ পরশ। এটি সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা আরও জোরালো হয়েছে। সাধারণত তাপমাত্রা 10 ডিগ্রি থেকে তার নিচে নামলে শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি হলে মৃদু, 6 থেকে 8 ডিগ্রি হলে মাঝারি এবং 4 থেকে 6 ডিগ্রি হলে তীব্র এবং 4 ডিগ্রির নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। পূর্বাভাস অনুসারে চলতি মাসেই 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার প্রকৃতি হবে মৃদু থেকে মাঝারি, অর্থাৎ তাপমাত্রা কমে 10 থেকে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। তফসিলের ভাষণ রেকর্ড প্রসঙ্গে ইসি সচিব বলেন, আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটা 10 ডিসেম্বর রেকর্ড করা হবে। এই বিষয়ে বিটিভি ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে আগামী বুধবার দুপুর 12টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে কমিশন। এর পরের দিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে পারে কমিশন। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবারও তফসিল ঘোষণা করা হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বলেছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, দেশের মানুষ নির্বাচনমুখী। এই পর্যায়ে এসে নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি ঠিক হবে না। সোমবার হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজি উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ একথা বলেন এবং রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, দেশের মানুষ তো এখন নির্বাচনমুখী, নির্বাচন স্থগিত চেয়ে রিট করার এখন উপযুক্ত সময় নয়। এ ধরনের রিট এ সময় গ্রহণযোগ্য নয়। অর্থনীতিতে নগদ টাকার প্রবাহ কর আদায়ে বড় বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেছেন, ক্যাশের চাহিদা কেবল বাড়ছে, এটি কমাতে হবে। সমাধান হিসেবে তিনি 3টি দিক তুলে ধরেন: টাকা ছাপানো কমানো, সর্বত্র ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা, নগদ উত্তোলন বা লেনদেনে অতিরিক্ত কর আরোপ। বাংলাদেশের বর্তমান ট্যাক্স জিডিপির অনুপাত মাত্র 6.6% থেকে 7.8%, যা অনেক আফ্রিকান উন্নয়নশীল দেশের চেয়েও কম। উগান্ডার ট্যাক্স জিডিপির অনুপাত 12.5% বলেও জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান। আজ সোমবার সাধারণ অর্থনীতি বিভাগের প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাত দীর্ঘদিন ধরেই নিম্নমুখী। কয়েক বছর আগেও এটি 10%-এর ওপরে ছিল, এখন সেটা 7-এর আশেপাশে ঘুরছে। এটি আমাদের গুরুত্ব দিয়ে চিহ্নিত করতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।